হ্যালো গাইস, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে যে ঘরের ভেতরে থাকা যাচ্ছে না। তাই জন্য আমরা ঠিক করেছি আজকে আমরা ছাদে ভাত খাবো। তাই দেখো চলে যাচ্ছে এখন ছাদে। সবার ভাত বাড়া হয়ে গেছে। আগে আমার কর্তা মশাইয়ের ভাতটা দিয়ে আসি, তারপরে আবার সবার ভাত দিয়ে যাবো। বা ছাদে তো বেশ ভালো রোদ্দুর উঠেছে বেলায়। নাও ধরো। কিরে তুই বসেছিস? তুমি এই দিকটা ঘুরে বসতে পারতে। যাই ইচ্ছা তোমার। সকাল থেকে রোদ ওঠেনি, একদমই রোদ ওঠেনি সকাল থেকে। তবে এই উঠেছে প্রায় 1টার পরে রোদ্দুর উঠেছে। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে নিরামিষ রান্না, ডাল, মাটির আলুর দম আর বড়া দিয়ে ঝোল। তাই এই ভাত বেড়েছি, এক এক করে নিয়ে যাচ্ছি ওপরে, কারণ রোদ্দুরে বসে ভাত খাবেন না আজকে সব। ধরো তো এটা, দাঁড়াও ছেলের ভাতটা নিয়ে আসি। এ বারবার ওপর নিচ করতে করতে পা ব্যথা হয়ে যাবে। নে বাবা নে, ফোনটা রাখ, সরে আয়, সামনে সরে আয়। তোকে কি দেবো? ডাল দেবো? চাটনি আর ডাল। চাটনি আর ডাল? চাটনি দিতে হবে। চাটনিটা কালকের চাটনি, আজকে কিন্তু আমি চাটনি করিনি, ঠিক আছে? একটু লেবু দিয়ে মেখে দিই। আজকে নিরামিষ রান্না, ডাল, মাটির আলুর তরকারি আর বেসন দিয়ে বড়া করে আলু দিয়ে ঝোল। বাবা বড়া দিয়ে একটা বড়া খেয়ে দেখ। খেয়ে দেখ, আমি ঝাল দিইনি তরকারিতে, খেয়ে দেখ। তুমি খেয়ে দেখো, খেয়ে দাও। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। একটু চাটনি চাটনি দেবো তো? নাও চাটনি তো তুমিই খাও, নাও নাও শুরু করো। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাইয়ে দিয়ে বাসন মেজে সব কমপ্লিট হয়ে গেছে। আজ প্রায় 3-4 দিন পরে রোদ উঠলো। কালকে একটুখানি উঠেছিল, তবে আজকে রোদটা একটু বেশি ভালোই উঠেছে। 1টার পরে তাও রোদ উঠেছে। তো সব ছাদে। এই বাবা বদমাশি করছিস? দেখো সব শুয়ে পড়েছে। শাশুড়ি মাকে নিয়েও চলে এসেছি। বুনুকে দে, বুনুকে দাও, বাবা খাবে না, বুনুকে দাও। তুমি ঠাম্মিকে দিও একটু। হ্যাঁ, তুমি আর ঠাম্মি দুজনে মিলে খাও। খাও এখন, খাও, ছাড়াও। রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, তাই দেখো শাশুড়ি মাকে নিয়েও চলে এসেছি একদম ছাদে। শাশুড়ি মা, মাম্মাম সব চলে এসেছি। আর এদিকে দেখো মেজবাবু শুয়ে পড়েছে। আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না রোদ্দুরের চোটে, কিন্তু খুব সুন্দর রোদ্দুরটা উঠেছে। আমার মামার বাড়ির কথা খুব মনে পড়ে এই শীতকালে, দারুণ মজা হতো। রোদ্দুরে সকালবেলা, মানে অত বড় উঠোন, এমনভাবে গোবর দিয়ে মাটি দিয়ে গয় দেওয়া হতো। হ্যাঁ, গোবর দিয়ে মাটি দিয়ে এত সুন্দর উঠোন কয় দিত, মনে হতো উঠোন না, মনে হতো দিয়ে তোমার ওই সকালবেলার পান্তা থেকে শুরু করে দুপুরবেলার ভাত পর্যন্ত সব উঠোন। হ্যাঁ, আমার বাড়ি তো অনেক গরু ছিল। আর সকালবেলা কুয়াশা ভর্তি, তার মধ্যে খেজুর গাছ থেকে খেজুরের রস পড়ছে। হ্যাঁ, রস পড়ছে, হ্যাঁ, খেজুর গাছ। হেবি মজা হতো। ছোট হ্যাঁ, সাইডের বাড়ি গেলে সেই বিয়ের আগে তো আবার ওরাও ঢেলে নিয়ে আসতো। বিয়ের আগে মামার বাড়ি গেছি, আর বিয়ের পরে একবার তোমার নাতিকে নিয়ে গেছিলাম, ব্যাস আর যাওয়া হয়নি। খুব মজা হতো শীতকালে। মেলা হয় যেরকম ধরো এখানে ওই শিবনি পাশে আমার মামার বাড়ি, ওখানে ওইরকম 1 মাস ধরে মেলা হতো। এই সবচেয়ে বড় শিব, হ্যাঁ, ওখানে রামচন্দ্রের মন্দির আছে, তারপরে তোমার শিব মন্দির আছে, বড় বড় শিব মন্দির। ওই তোমার কি তারকনাথ বোধহয় স্বপ্ন দিয়েছে। আমি ওখানে যাচ্ছি আমার মন্দির শাড়িতে, তখন আগে ভাঙা তুলাম এই শাড়ি। ওখানে তো তোমার কি ওই যে শ্রাবণ মাসে সব জল ঢালতে যায় ওখানে। তারকেশ্বর শিব বড় বড় শিব, সবচেয়ে বড় শিব এখানে। তারকেশ্বরে তো কি শিব, সিঁড়ি দিয়ে উঠে তোমার জল দিতে হবে, মানে এত বড় এত উঁচু। আর আমার বাপের বাড়ির ওখানে একটা শিব মন্দির আছে, ওটা হচ্ছে তোমার পাড়াটার নামই শিব মন্দির।
ওটা হচ্ছে তোমার সেই আগেকার দিনে সেই ডাকাতরা ওই মন্দিরটা তৈরি করেছিল। এইটাই সবচেয়ে বড় হতো যদি গঙ্গাতে থাকতো, গঙ্গা পাইনি বলে এটা এখন। দিয়ে তোমার ওই মন্দিরটার সাথে শীতলাও মা ছিল, কালী মাও ছিল। কালী মন্দির শীতলা মন্দির ভেঙে নতুন করে করতে পেরেছে, কিন্তু শিব মন্দির ভাঙতে পারে, শিব মন্দির ভাঙতে পারবে না বলেছে। আর যদি যে শিব মন্দির ভাঙবে আর তোমার ওই শিব ঠাকুর যে তুলতে পারবে, সে নাকি অনেক সম্পত্তি পাবে, মানে ওর নিচে নাকি অনেক সম্পত্তি রাখা আছে সব ডাকাতদের আমলে। আজকেকার দিনে হ্যাঁ যক্ষের ধন হয়ে গেছে। মানে ওই শিব মন্দির তুমি এখনো গেলে, আমরা যখন গেরা ছিলাম তখন যেরকম ভাঙা দেখেছি, এইবারের এই তোমার ছট পুজোতে গেলাম ওই শিব মন্দিরে, ঠিক ওই সেম। তবে বাবার মন্দিরের ভিতরে ঢুকলাম অনেক বছর পরে, বাবাকে ঢুকে প্রণাম করলাম, সেই একই আছে, সব ভেঙে গেছে, দরজা জ্বালিয়ে সিঁড়ি বিড়ি সব ভেঙে গেছে, মানে গ্রিল যেটা আছে সেটাও ভেঙে গেছে, সেটাও পর্যন্ত সারাতে দিচ্ছে না, ওই একই রকম একইভাবে আছে, শুধু সবাই এসে পুজো করে। আগে বাবা ভরও দিত, ভর পড়তো, আর যে মেয়েটার ভর পড়তো সেই মেয়েটা মারা গেছে। তবে আজকে রোদ্দুরটা বেশ ভালো উঠেছে বলো। হ্যাঁ তাতে বেশ তাত আছে রোদ্দুরে, তবে কালকে রোদ্দুরটা কিন্তু অত তাত ছিল না, উঠেছে বেলা করে তবু রোদ্দুরে তাত ছিল না। তবে তাও 3-4 দিন পরে রোদ্দুরের মুখ দেখলাম, 3-4 দিন তো হবে, খাবো 3-4 দিন হবে না। আর নেই বাবা, আবার বাবাকে বলবো কালকে। চকলেট ফকলেট খাস না, তাতে লেবু খাওয়া ভালো। ধারে যেও না, শোনা ধারে যেও না, খবরদার ধারে যেও না। ধারে যাবি না, ধারে গেলে কিন্তু পড়ে যাবি, পড়ে যাবি কিন্তু। তুই এখানে এসে বস আমার কাছে, ভূতু এসে ফেলে দেবে, ভূতু ধাক্কা মেরে আমি দেখতে পাবো না তো, ভূতু ধাক্কা মারবে যে। নিম গাছ আছে কিন্তু নিম গাছের মধ্যেই থাকে কিন্তু, আমি বলে দিলাম। চলি আয় এদিকে, আমি তো এদিকে ঠাম্মির সাথে গল্প করছি, কখন ফেলে দেবে বুঝতে পারবো না, চলে আমার কাছে। তো ছাদ থেকে নেমে চলে এসেছি, ছাদের থেকে। এখন রোদ্দুরটা একটু চলে গেছে, তাই ভাবলাম যাই নিচে যাই, গিয়ে লেপের তলায় ঢুকে যাই, ঠান্ডা তো ভীষণ, তাই এসে শুয়ে পড়েছি। আর একজন দেখো রাগ করেছে, রাগ করেছে, আমার সাথে কথা বলবে না, আমার সাথে শোবে না, এই জন্যে আলাদা আলাদা শোবে, ওই জন্য ওইখানে গিয়ে শুয়েছে, আমার সাথে শোবে না। ও এখন বাইরে খেলা করবে। তোমরাই বলো, ঠান্ডা লাগবে না? ঠান্ডা থেকেও বাইরে খেলা করে এখন। ও এখন বাইরে থাকবে, এখন ঘরে আসবে না। আয় 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 আমার কাছে আয়, আয় আসবে না, রাগ করেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভালো ভিডিওর সাথে। এটা কোনো ব্লগ ছিল না, জাস্ট আজকে একটু মজা করলাম, কারণ যেহেতু খুব ঠান্ডা লাগছিল, মানে এতটা ঠান্ডা লাগছিলো, আজকে ছাদেই ভাত খেলাম, তো ওই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমার বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করো। আর আমার চ্যানেলটা নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর আমার ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুকের পেজটাকে ফলো করতে একদম ভুলো না। চলো টাটা।